শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। চলো প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ শুরু করছি, তবে আজকের ব্লগটা অন্যরকম। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো আর আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, এই যে আমার যাদেরকে নিয়ে যুদ্ধটা, হার না মানা গল্পগুলো, অক্লান্ত পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়া, তবুও হার না মানা আমার জীবন যুদ্ধের, হ্যাঁ এটাই আমার জীবন যুদ্ধের গল্প। যাদের নিয়ে তারা যদি সফল হয় তাহলে মনে করব আমার যুদ্ধ সার্থক হয়েছে, তা না হলে যেন ব্যর্থ। কারণ এই যে কখনো বাবা মাকে দেখতে পাই না, হাজার শরীর খারাপ হলেও, কেউ যদি পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় তারপরেও আমি তাদেরকে দেখতে পাই না। কারণ একটাই, বাচ্চাগুলো পড়াশোনা করছে, ওদেরকে নিয়ে আছি। আমার নিজস্ব কোনো বাড়ি নাই, নিজস্ব কোনো থাকার কোনো জায়গা নেই, তাই তো? হ্যাঁ, ঠিকই বলেছি। তো এই জন্যই বছর বছর পড়ে থাকি লোকের ভাড়া বাড়িতে, লোকের ঘরে। যখন আবার ঘরের ভাড়াও জোগাড় করতে না পারি তখন আবার সেই ঘরটাও ছেড়ে দিতে হয়, আবার অন্যত্র কোথাও দেখতে হয়। এইভাবেই চলছে জীবনটা। তো চলো শুরু করে দিয়েছি রান্না। তো বন্ধুরা, রান্না বান্না করছি। রিয়া আর রাজিয়া কিন্তু দুবোনই ঘরে নেই। তো ওর হচ্ছে খেলা চলছে, তাই আজকে হবে হিট। তো সেই খেলায় গেছে দুজনে। তো একা তো যেতে পারবে না, রিয়ার কিন্তু খেলা নেই, রাজিয়ার আছে। হ্যাঁ, ও প্রত্যেকবারই যেখানে খেলতে যায় প্রাইজ নিয়ে এসেই ঢোকে। তো এবারে তোর একটু শরীরটা খারাপ, কি হবে জানি না, তবে এই হিটের দিনে প্রতিবারই ফার্স্ট হয়। তারপরে অবশেষে দেখা গেল তারপরের দিনে আবার কি হয়, হয়তো সেকেন্ড নয়তো থার্ড, যাই হোক কিছু না কিছু হয়। তো চলো সেই মতোই আজকে চলে গেছে, এসে হচ্ছে দুজনে খাবে। কারণ হিটের সময় বেশি দেরি লাগে না, চলে আসে। তবে হ্যাঁ, ফাইনালের দিনে অনেক দেরি হয়, ঘরে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত 5টা 6:30 বেজে যায়। তো চলো আজকে আর দেরি করবে না, তাই হচ্ছে আমার ওদিকে রান্নাও হচ্ছে আর এদিকে ধনেপাতাগুলো তুলে নিচ্ছি। তবে এবারে ধনেপাতাগুলো অনেকবার খাওয়া হয়ে গেল, তারপরে ভাবছি এটাও সম্পূর্ণ তুলে নিয়ে আবারও লাগিয়ে দেব। চলো, আর ততক্ষণে কিন্তু রিয়া ওকে ছেড়ে দিয়ে চলে আসছে, বলছে ও কোথায় বসে থাকবে। তো চলে এসছে, ভালো কথা। আর বলছে মা খেলা শেষ হয়ে গেলে আমি তোমাদেরকে কল করব, তোমরা নিতে আসবে। সচরাচর রাজিয়া খুব বাইরে কম যায়, সেটা তোমরা দেখেছো, বাইরেও বিশেষ করে বের হয় না। তবে তারপরেও মনটা একটু কিন্তু কিন্তু করছে যে ও যদি আবার শেষ হয়ে যায় আসতে পারবে কিনা, এরকম ভয় লাগছে। যদি রিয়া হতো তাহলে কিন্তু অতটা ভয় লাগতো না, কারণ রিয়া যে কোথাও থেকে আসতে পারবে। এই খুব কম বাইরে যায়, শুধু স্কুল আর ঘরে। তোমরা দেখেছো কোথাও ঘুরতে গেলেও সে যাবে না, বলবে তোমরা যাও আমি ঘরে থাকবো। তো ও কিন্তু ওইভাবে ঘরেই থেকে যায়। রান্না করছি আর ভাবছি দ্রুত ওকে আনতে যাব, কিন্তু আমার সময় কুলাবে কিনা জানি না। তো চলো ধনেপাতাটা এবার বেটে নেব। এইভাবে ধনেপাতা চাটনি যারা খাও, কি বলবো, তারাই তো বোঝো। এইরকম কাঁচা লঙ্কা দিয়ে আরও যারা রসুন ফোড়ন দিলেও হয়, কিন্তু আমি দিব না, শুধু লঙ্কা আর লবণ দিয়েই করব। আর ফুলকপি, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল, এই তরকারিগুলোই এখন পারফেক্ট। আর যদি তরকারিটা বাসি হয় তারপরের দিন কিন্তু বন্ধুরা আমার খেতে আরও ভালো লাগে। বাসি তরকারি কে কে তোমরা পছন্দ করো বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, তবে গরমের দিনে বাসি তরকারি ভালো লাগে না, ঠান্ডার দিনে কিন্তু ব্যাপক লাগে। ছোটোবেলায় এই ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি প্রচুর খেয়েছি। টিউশনি যাব ঠান্ডা ভাত খেয়ে, আর টিউশনি স্কুল যাই বলো না কেন, আমাদের সময় আমার মর্নিংয়েও কোনো দিন স্কুল হতো গরমের সময়, তখন কিন্তু ঠান্ডা ভাত খেয়েও যেতাম, আবার ঠান্ডার সময়ও যেতাম। তো ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি আমার প্রচুর ভালো লাগে। তো চলো রান্না কমপ্লিট হচ্ছে, আর এদিকে দুটো লঙ্কা পুড়িয়ে নিলাম চাটনি করব বলে, তাই পুরানো হয়ে গেছে। চলো, কাঁচা লঙ্কাও ঘরে ছিল না,
শেষ হয়ে গেছে, তাই ভাবলাম শুকনো লঙ্কাটাই দিয়ে দেওয়া যাক। রিয়াকে বলেছি ও যখন ফিরে আসবে তো কাঁচা লঙ্কা আর টমেটো আনতে বলেছিলাম। শিলে বাটা যে কোনো মশলাই কিন্তু স্বাদ, এই চাটনিটাই বলো আর লঙ্কা বাটাই বলো, লঙ্কা বেটে রান্না করলে সেটারও টেস্ট হয়, আর ধনে পাতাটা এইভাবে বাটলে এটারও কিন্তু টেস্ট হয় দারুণ। তো চলো বন্ধুরা, বেটে নেওয়া যাক ধনে পাতাটা। আর তাড়াতাড়ি করছি, ওকে আনতে যেতে হবে, সময় কুলাবে কি না জানি না। তারপরে দেখা যাক, ও আবার চলে এসছে, সম্ভবত পারবে না। খেলাটা যেখানে হচ্ছে মেদিনীপুর শহরের মাঝখানে অরবিন্দ স্টেডিয়ামে। তবে হ্যাঁ, ততক্ষণে বন্ধুরা চলে এসছে। ও কল করেছিল আর আমি গেছিলাম স্নান করতে। তো রিয়াকে বললাম একটু এগিয়ে যেতে, তারপরে ও দেখি এক পা দুপা করে হুট করে চলে এসছে, কলিং বেল বাজাচ্ছে। তো যাই হোক, ফাইনালি আজকে একাই আসতে পারলো। তবে হ্যাঁ, ভাবছি ওকেও একটু একটু করে ছেড়ে দেব, কারণ মেয়ে মানুষ বড় হচ্ছে, ওকেও একটু চালাক হওয়া প্রয়োজন। তোমরাই অনেক সময় বলো ভিডিওতে যে দিদি কেন রাজিয়ার কথা বলো না। হ্যাঁ সত্যি, ওকে সব দিক থেকেই ছেড়ে দেওয়া একটু উচিত। রান্না বান্না কমপ্লিট, এবার দুজনকেই খেতে দেব। দুজনে যদি দুপুরের টাইমে যদি খাওয়াটা না থাকে তাহলে যেন অসম্পূর্ণ আমার কাছে হয়ে যায়। আর দুজনকে দুপাশে নিয়ে যদি খেতে বসি তাহলে সত্যি সেটাই যেন আমার স্বর্গসুখ। এবার কেউ কেউ বলে, এখনও বলে, হ্যাঁ ছেলে তো নেই, দুটোই তো মেয়েগুলাকে নিয়ে আমি নাকি এত লাফালাফি করছি। তো তাদেরকে বলবো, দেখো ছেলে হোক বা মেয়ে হোক, তোমার কাছে তোমার ছেলে যেমন, আমার কাছে আমার মেয়েরাও তেমন। একটা ছেলে কি শুধু পারে, মেয়েরা কি পারে না? আমি তো এদেরকেই মনে করি ছেলে, এদেরকেই মেয়ে। 4:30 তো আমরা খেতে শুয়েছিলাম, দুজনকে নিয়ে শুয়েছিলাম। আর আজকে সকাল থেকে রৌদ্র কোনো কিছু দেখা যায়নি, কুয়াশা ভরা সকাল থেকেই ছিল, মেঘলা মেঘলা ভাব। ঠান্ডাটাও তার জন্য আজকে বেশি ছিল। হুট করে এখন বাইরে দেখছি বেরিয়ে এত ঠান্ডা, মানে ঠান্ডা তো ঠান্ডায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কুয়াশা ভর্তি, এখান থেকে গাছে থেকে দেখা যায়নি। তাহলে বাইরের আরও কত ঠান্ডা আছে। তো চলো তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা একটু দেখাই। এই ঠান্ডার মধ্যে যদি এত হাওয়া দেয় আর টুকটুক করে মনে হয় বৃষ্টি পড়বে আর কি। যাই হোক, বোঝা যাচ্ছে এক দু ফোঁটা পড়ছে। তো এতদিনে বন্ধুরা ঠান্ডা বুঝতে পারতাম না, আজকের সারাদিনটা মেঘলা মেঘলা ভাব গেল কুয়াশাচ্ছন্ন। আর দেখো হাওয়া বইছে, মনে হচ্ছে সন্ধে নাগাদ বৃষ্টি আসবে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছেও এক ফোঁটা দু ফোঁটা। এই শীতের সময় যদি বৃষ্টি হয় তাহলে ঠান্ডাটা কেমন হবে বলো তো? হাড় কাঁপানো ঠান্ডা। তারপরে সন্ধেবেলায় ভাবলাম, ওরা বলছে এদিকে টুকটুক করে বৃষ্টি পড়ছে, বলছে মা আমরা কি খাবো, পয়সা আছে তো দাও না মা, 10 টাকা কিছু কিনে নিয়ে আসি। আমি বললাম কি খাবে বলো, বলছে কুরকুরে সব কিছু। আমি বললাম না, ঘরে দেখলাম 2 রকমের ডাল আছে, মুসুর ডাল ছোলার ডাল, দুটাই ভিজিয়ে দিয়ে মিক্সচার ব্লেন্ডারে মিক্স করে নিয়ে পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে বানিয়ে দেবো ওদেরকে পেঁয়াজি, ব্যাস বিকেলবেলায় জল খাওয়ার হয়ে যাবে। যেহেতু আমিও ঘরে আছি, কোথাও বের হইনি, ওরাও দুজনে আছে, তো ভাবলাম 10 টাকা দিয়ে কোথায় পাঠাবো, কি কিনে নিয়ে আসবে সেটা বড় ব্যাপার না, খাবে ওরা কি সেটাই সব থেকে বড় ব্যাপার। তা না হলে নিজের হাতে এইভাবে বানিয়ে খেতে দিই তাহলে বাস পারফেক্ট, এটাই হবে। 4টা করে নিয়েছি বড় বড়, বাকিগুলো করব ছোট ছোট। হ্যাঁ আমিও পারি সব কিছু, কিন্তু কি বলতো, ওই যে তেলের ভয় লাগে। সত্যি কথা বলতে তেল খরচা হবে বলে আমি করি না। দেখো আমি তো আর কাউকে শেষ হয়ে গেলে বলতে পারবো না যে তেল শেষ হয়ে গেছে নিয়ে আসো, সেটা তো আবার আমাকেই আনতে হবে। এবার আমাকে যখন আনতে হবে তখন কিন্তু টাকার কথাটাও আমাকেই ভাবতে হবে আছে কি না। তো আয় বুঝে ব্যয় করি।
সবার সাথে দেখে দেখে তাল মিলিয়ে কিন্তু খাওয়া আমার চলবে না। হ্যাঁ, ইচ্ছে তো অনেক কিছুই করে, মনটা তো অনেক কিছুই চায়, মনটাকে এইভাবে বেঁধে রাখা হয়, কিন্তু কি করব বলো, দেখা যাক। আর 4 জনের মতো আমিও যদি কোনোদিন খাওয়াতে পারি। তো বন্ধুরা, আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।